নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সব অপেক্ষা শেষ। বাংলার ডিএ মামলার শুনানি নিয়ে বিরাট সিদ্ধান্ত শোনাল সুপ্রিম কোর্ট। 25 মার্চ সুপ্রিম শুনানি। কর্মীদের আশা কেন্দ্রীয় হারেই মিলবে মহার্ঘ ভাতা, মিলবে সুখবর। আসল কারণ জানা গেল এতদিনে। এই চাঞ্চল্যকর তথ্য নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। মার্চ মাসের 25 তারিখ পশ্চিমবঙ্গের বকেয়া ডিএনএস অ্যালাওয়েন্স এর মামলার শুনানি হবে। তার আগেই শেষ হলো অপেক্ষা। এবার তাহলে বাংলার সরকারি কর্মীদের কপাল খুলছে। বিগত প্রায় 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা চলে আসছে, কিন্তু একের পর এক শুনানির দিন এগিয়ে এলেও প্রত্যেকবার মামলা পিছিয়ে গিয়েছে। মোট 14 বার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলা। এর আগে চলতি বছরে গত 7 জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায়, তবে সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সরকারি কর্মীরা বারংবার আশাহত হয়ে পড়ছে। তবে এই আবহে এক খুশির খবর নিয়ে আসলো সরকারি কর্মীদের জীবনে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এই মামলার কজ লিস্ট প্রকাশ্যে এলো। সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, আগামী 25শে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে। সেখানকার 16 নম্বর কোর্ট রুমে ওঠার কথা এই মামলা, এবং সেদিনের তালিকায় মামলাটি আছে 44 নম্বর ক্রমতালিকায়। আর সেদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে। এবার এই ডিএ মামলা নিয়ে বেশ আশাবাদী সরকারি কর্মীরা, কারণ রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে, কারণ যেহেতু এই মামলাটি এবার নতুন বেঞ্চে উঠেছে। অন্যদিকে আবার অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা, ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না। এর আগে 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, আগামী 25 মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু 18 থেকে একেবারে 53% কি আদৌ পাবেন? এতটা তফাৎ কি এত সহজেই দূর হবে? এই 25 মার্চেই মিলবে সমস্ত প্রশ্নের উত্তর। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।